হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 6 সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসসি 1B-তে বেঙ্গলি রেখেছো এবং 19 শতকের বাংলা নাটক নিয়ে পড়াশোনা করছো। তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন এর আগে আমি দিয়েছিলাম এবং সেখান থেকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলো সেগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। আর হয়তো 3টে প্রশ্নের উত্তর দেওয়া আমার বাকি আছে এবং এর থেকে যে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন হবে সেগুলোও আমি তোমাদের দিয়ে দিয়েছি সাজেশনের আকারে। এগুলো তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। এছাড়া তোমাদের জন্য যে 6 সেমিস্টারের প্লেলিস্ট বানিয়ে রেখেছি সেখানে গিয়ে তোমরা থাম্বনেল দেখে প্রশ্নের উত্তরগুলো কালেক্ট করে নেবে। তো এখন তোমাদের যে প্রশ্নের উত্তরটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে মনমোহন বসুর কৃতিত্ব। এখানে দেখো এই প্রশ্নটা, অর্থাৎ পৌরাণিক নাট্য রচয়িতা হিসাবে মনমোহন বসুর কৃতিত্ব আলোচনা করো। এইটা দিয়ে দেওয়ার পর তোমাদের এখানে হরচন্দ্র ঘোষের অবদান, এই প্রশ্নের উত্তরটা বাকি থাকবে। এছাড়া এগুলো সবই হয়ে গেছে। আর এখানে দুটো বাকি আছে, এই একটা আর এবং এই একটা, এই 3টে বাকি আছে। এই 3টে দিয়ে দিলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে আমার সাজেশান। এছাড়া শর্ট কোয়েশ্চেনেরও সাজেশান দেওয়া হয়ে গেল। তাহলে দেখে নাও, যেটা বললাম মনমোহন বসুর কৃতিত্ব। এখান থেকে বলবে মনমোহন বসু ছিলেন একজন বিশিষ্ট নাট্যকার এবং মঞ্চাধ্যক্ষ। তিনি 1831 খ্রিস্টাব্দে 17 জুলাই অধুনা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত ছোট জাগুলিয়ার বিখ্যাত বসু পরিবারে জন্মগ্রহণ করেন। প্যারা চেঞ্জ করে বলবে প্রভাকর ও তত্ত্ববোধিনী পত্রিকায় প্রবন্ধ লেখার মধ্যে দিয়ে বাংলা সাহিত্যে তার অনুপ্রবেশ ঘটেছিল। 1872 খ্রিস্টাব্দে তিনি মধ্যস্থ নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন। প্যারা চেঞ্জ করে বলবে অভিনয় জগতের প্রবেশের শুরুর দিকে আখড়াই পাঁচালীর কীর্তনাঙ্গের এবং বাউলাঙ্গের গান রচনা করতেন। তৎকালীন যুগে যাত্রার মান খুবই নিচু স্তরে নেমে গিয়েছিল। যাত্রার উন্নতিকল্পে আধুনিক থিয়েটার এবং প্রচলিত যাত্রাপালার সংমিশ্রণে নতুন ধরনের নাটকের প্রবর্তন করেন। তিনি চন্দননগরের তার একটি পেশাদারী যাত্রা দল গঠন করেছিলেন। 1868 খ্রিস্টাব্দে কলকাতার বহুবাজার অঞ্চলে বহুবাজার নাট্যালয় এর প্রাথমিক পর্যায়ে নাটক স্থাপিত হয়েছিল। এর প্রধান উদ্যোগী ছিলেন বলদেব ধর এবং চুনিলাল বসু। এদের উৎসাহ এবং প্রেরণায় এবং স্থানীয় যুবকবৃন্দের চেষ্টায় বহুবাজারের 25 নম্বর বাঞ্ছারাম অক্রুরের গলির গোবিন্দ্রচন্দ্র সরকারের বাড়িতে প্রথমে অস্থায়ীভাবে উপদেষ্টা ছিলেন মধ্যস্থ পত্রিকার সম্পাদক ও নাট্যকার মনমোহন বসু। এই নাট্যালয়ে তার রচিত প্রথম নাটক রামাভিষেক মঞ্চস্থ হয়েছিল। এরপর এখান থেকে বলবে 1874 খ্রিস্টাব্দে বহুবাজারের ধনবান ব্যক্তিদের চেষ্টায় ও অর্থে 25 নম্বর মতিলাল লেনে বহুবাজার নাট্য সমাজের স্থায়ী নাট্যশালা তৈরি হয় গোবিন্দচন্দ্র সরকারের বাড়িতে। এই নতুন নির্মিত স্থানীয় মঞ্চের নাম রাখা হয় বহুবাজার বঙ্গনাট্যালয়। এই নতুন রঙ্গমঞ্চে প্রথম অভিনীত হয় মনমোহন বসুর সতী নাটক। এই মঞ্চে তার অপর নাটক হরিশ্চন্দ্র মঞ্চস্থ হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। এছাড়া 1890 খ্রিস্টাব্দের ভিতরে আরও 4টি উল্লেখযোগ্য নাটকের নাম পাওয়া যায়। এগুলি হলো প্রণয় পরীক্ষা 1869, পার্থ পরাজয় 1881, রাসলীলা 1889 এবং আনন্দময় 1890 ইত্যাদি। প্যারা চেঞ্জ করে বলবে মনমোহন বসুর কাহিনীর প্রাধান্য দিতে গিয়ে গানের সংখ্যা কমিয়ে দিয়েছিলেন। এসব নাটকে তিনি অশ্লীল সংলাপ এবং অপ্রয়োজনীয় ভাঁড়ামো বাদ দিয়েছিলেন। ফলে সুরুচির দর্শকদের দ্বারা নাট্যগুলো আদৃত হয়েছিল। একটু প্যারা চেঞ্জ করে এরকম একটা পয়েন্ট দিয়ে লিখে দেবে 1912 খ্রিস্টাব্দে 4 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ব্যাস, এই বলে এটা কমপ্লিট করবে। তাহলে তোমাদের হয়ে গেল এটা মনমোহন বসুর যে কৃতিত্ব, এটা হয়ে গেলে আর 3টেই হয়তো প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে, সেগুলো আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা চ্যানেল ফলো করো এবং ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।